সুদূর ওমান থেকে ছুটে আসছেন বর। কনেরও স্বপ্ন লাল শাড়িতে বধূ সেজে যাবেন বরের বাড়ি। বিয়ের আয়োজন সম্পন্ন করতে বুকিং দেওয়া হয়েছিল কমিউনিটি সেন্টার, কিন্তু সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। বিমানবন্দরে এসেই বর খবর পান তার হবু স্ত্রী আর বেঁচে নেই। লাল শাড়িতে শ্বশুর বাড়িতে নয়, সাদা কাফনে পরকালে পাড়ি জমালেন তামান্না। আর কিছুদিন বাদেই বিয়ে করে সুখের সংসারের স্বপ্ন দেখলেও তার আগেই জীবন শেষ হলো এক সাদা কাফনে। বিয়ের পিঁড়ি আর কমিউনিটি সেন্টারের আলো যেন ঢাকা পড়েছে জানাজার কফিনে। আসলে আমার বোনের ডেঙ্গু হয়েছিল, এখানে 2-3 দিন সুস্থ ছিল। যখন কিডনির রোগটা ধরে হয়েছিল তখন মানে একটু পেটটা ফুলে গেছিলো। আমার তো কাশি যাচ্ছে না, এটাই লাস্ট কথা বলছে আমার বোন। আর খুব আদরের বোন ছিল, অনেক চেষ্টা করছে, বোনকে বাঁচাতে পারিনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবির হাট এলাকার মেয়ে ইসরাত জাহান তামান্না চট্টগ্রাম কলেজের MA প্রথম বর্ষের ছাত্রী। পরিবারের স্বপ্ন ছিল তামান্নাকে বিয়ের সাজে সেজে নতুন জীবনে পাঠানোর। প্রবাসী মোহাম্মদ শাহেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের তারিখ ঠিক করা হয় 16 ডিসেম্বর, কিন্তু বিয়ের সেই স্বপ্ন হঠাৎ করেই ভেঙে গেল। এটা ডিগ্রি পাস করার পরে মানে ইয়াতে চিটাং কলেজে মাস্টার্সের জন্য হয়েছিল। তো ওনার বিয়ের কথাবার্তা হওয়াতে মানে আমি ওটা বলেছি যে স্টপ করে দিয়েছি। বিয়ে ডিসেম্বর 14 তারিখ কেনাবা বুকিং দিয়েছি, আমি ইডেন পার্ক বুকিং দিয়েছিলাম ওইখানে। এখন আর কি, এখন তো আর কিছু করার নেই। কয়েকদিন আগে তামান্নার শরীরে জ্বর দেখা যায়। স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার পর ধরা পড়ে ডেঙ্গু। দ্রুত তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ICUতে স্থানান্তর করা হয়। 2 দিন লড়াই করার পর বুধবার সন্ধ্যায় মাত্র 22 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান তামান্না। বলছে যে BITDতে নিয়ে যেতে, তো আমরা এখানে নিয়ে গেছিলাম রাতে। তো তারপরে এখানে জায়গা ছিল না, সেজন্য আবার বাসায় নিয়ে আসছি। ওকে আমি নিজের হাতে নর্মাল স্যালাইন দিয়েছিলাম, দিয়ে তারপরে ও রাখতেছে না, ও সহ্য করতে পারতেছিল না, খুলে ফেলছিলাম। তো ওকে কী করছি, তারপরের দিন সকালে আবার নিয়ে গেছিলাম মেডিকেলে। আমি নিজে আগে গেছিলাম জিজ্ঞেস করতে জায়গা আছে কিনা, এখানে জায়গা ছিল না, সেই জন্য তারপর আবার মেডিকেল সেন্টারে নিয়ে গেছিলাম। মেডিকেল সেন্টারে মনে হয় 4 দিন। আমার বোন 2-3 দিন সুস্থ ছিল। যখন কিডনির রোগটা ধরে হয়েছিল তখন মানে একটু পেটটা ফুলে গেছিলো। তো আস্তে আস্তে আমার বোনের খারাপের দিকে চলে গেছিলো। ওমান থেকে বিয়ের অনুষ্ঠানের জন্য ছুটে আসছিলেন শাহেদ। তার আশা ছিল তামান্নাকে বধূ বেশে দেখতে পাবেন। হবু স্ত্রী আর বেঁচে নেই জেনেও তিনি দেশে এসে শরিক হন তামান্নার জানাজায়। যেখানে তামান্নাকে লাল শাড়ি পরে স্বামীর ঘরে যাওয়ার কথা ছিল, সেখানে তামান্নার নিথর দেহ শুয়েছিল লাশবাহী অ্যাম্বুলেন্সে। তামান্নার করুণ পরিণতি যেন দেখিয়ে দেয় ডেঙ্গুর মতো মরণ ব্যাধি কতটা নির্মম হতে পারে। এটি শুধু একটি প্রাণী কেড়ে নেয় না, একটি পরিবার, ভবিষ্যৎ ও সমাজকেও শোকের অন্ধকারে ডুবিয়ে দেয়। তবে আর যাতে কোনো লাল শাড়ি পরার স্বপ্ন সাদা কাফনে পরিণত না হয়, এমনটাই প্রত্যাশা। নিউজ ডেস্ক, RTV।